ওম তৎসৎ। শ্রীমদ্ভগবতে গীতা প্রথম অধ্যায়ঃ অর্জুন বিষাদয়াগঃ ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুতসবঃ মামকা পাণ্ডবশ্চ এবৌ কিমকুর্বত সঞ্জয়। এই শ্লোকটি বলছেন অন্ধ রাজা ধৃতরাষ্ট্র। তিনি যুদ্ধক্ষেত্রের খবর জানতে চাইছেন সঞ্জয়ের কাছ থেকে। ঘটনাটি ঘটছে বিখ্যাত কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে। ধৃতরাষ্ট্র জানতে চান ধর্মভূমি কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য জড়ো হওয়া আমার পুত্ররা এবং পাণ্ডবরা এখন কি করছে। এই শ্লোকের মধ্যে একটি গভীর মনস্তত্ত্ব আছে। ধৃতরাষ্ট্র নিজেই জানতেন যে কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হয়, অর্থাৎ এমন একটি স্থান ধর্মের শক্তি যেখানে প্রবল। তাই তার মনে একটি আশঙ্কা ছিল যে এই পবিত্র ভূমির প্রভাবে হয়তো তার পুত্রদের মন পরিবর্তন হয়ে যেতে পারে। এর আধ্যাত্মিক বা প্রতীকী ব্যাখ্যা। অনেক সাধক ভগবত গীতাকে মানুষের অন্তর্জগতের প্রতীকী যুদ্ধ হিসেবে ব্যাখ্যা করেন। এই দৃষ্টিতে শ্লোকটির চরিত্রগুলোর অর্থ দাঁড়ায় ধৃতরাষ্ট্র অর্থাৎ অন্ধ মন বা অজ্ঞ মন। আমাদের মন অনেক সময় সত্যকে দেখতে পারে না। আসক্তি, লোভ এবং স্বার্থের কারণে বিচার শক্তি অন্ধ হয়ে যায়। সঞ্জয় অর্থাৎ অন্তর্দৃষ্টি বা ইনার অ্যাওয়ারনেস, ধ্যান, চিন্তা বা আত্মপর্যবেক্ষণের মাধ্যমে যে সচেতনতা আমাদের ভিতরের সত্য দেখতে পারে, তাই হচ্ছে সঞ্জয়। আর কুরুক্ষেত্র, মানুষের জীবনটাই হচ্ছে একটি কুরুক্ষেত্র। এই জীবনেই আসলে ধর্ম ও অধর্মের যুদ্ধক্ষেত্র। আর ধর্মক্ষেত্র মানুষের হৃদয় বা বিবেক, যেখানে সত্য ও ধর্মের উপস্থিতি থাকে। আরও যদি গভীরভাবে শ্লোকটির আধ্যাত্মিক অর্থ খোঁজা হয়, তাহলে এই শ্লোকের প্রতীকী অর্থ দাঁড়ায় অজ্ঞ মন। ধৃতরাষ্ট্র তার অন্তর্দৃষ্টিকে অর্থাৎ সঞ্জয়কে জিজ্ঞাসা করছে, আমার ভিতরে যে ধর্ম ও অধর্মের শক্তিগুলো যুদ্ধের জন্য প্রস্তুত, তারা এখন কি করছে। অর্থাৎ মানুষের ভিতরেই একটি যুদ্ধ চলছে। একদিকে সত্য, ধর্ম, আত্মসংযম, অন্যদিকে লোভ, অহংকার ও আসক্তি। এই যুদ্ধেই গীতার মূল বিষয়। এই শ্লোকটির শক্তিশালী আধ্যাত্মিক উপলব্ধি। এই শ্লোক আমাদের একটি বড় সত্য শেখায়। মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাহিরে নয়, বরং নিজের মন এবং প্রবৃত্তির সঙ্গে। এই কারণেই গীতা শুরু হয় একটি প্রশ্ন দিয়ে, কারণ আধ্যাত্মিক যাত্রা শুরু হয় প্রশ্ন থেকে। সঞ্জয় উবাচ দৃष्ट्वा তু পাণ্ডবানীকং ব্যূঢ়ং দুর্যোধনস্তথা আচার্যমুপসংগম্য রাজা বসনময় অব্রবীৎ। এই শ্লোকটি বলছেন সঞ্জয়। তিনি যুদ্ধক্ষেত্রের দৃশ্য বর্ণনা করছেন অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে। ঘটনা হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে, যখন যুদ্ধক্ষেত্রে দুই পক্ষের সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, তখন কৌরবদের রাজা দুর্যোধন লক্ষ্য করলেন যে পাণ্ডবদের বাহিনী অত্যন্ত সুসংগঠিত ব্যূহে দাঁড়িয়ে আছে
এই ব্যূহের নেতৃত্বে ছিলেন পাণ্ডবদের সেনাপতি ধৃষ্টদ্যুম্ন। পাণ্ডবদের সেনাবাহিনী দেখে দুর্যোধন বুঝতে পারলেন যে যুদ্ধ সহজ হবে না। তাই তিনি তার গুরু দ্রোণের কাছে গিয়ে কথা বলতে শুরু করলেন। এখানে দুর্যোধনের একটি কৌশলও ছিল, কারণ দ্রোণাচার্য পাণ্ডবদেরও গুরু ছিলেন, বিশেষ করে অর্জুন তার প্রিয় শিষ্য। তাই দুর্যোধন যেন তাকে স্মরণ করিয়ে দিতে চাইছিল, দেখুন আপনারই শিষ্যদের নেতৃত্বে পাণ্ডবদের সেনাবাহিনী সাজানো হয়েছে। এইভাবে তিনি দ্রোণাচার্যকে মানসিকভাবে যুদ্ধের প্রতি উদ্দীপ্ত করতে চেয়েছিলেন। আধ্যাত্মিক বা প্রতীকী ব্যাখ্যা। অনেক সাধক বা ব্যাখ্যাকার ভাগবত গীতাকে মানুষের অন্তর্জগতের যুদ্ধ হিসেবে ব্যাখ্যা করেন। এই দৃষ্টিতে ধৃতরাষ্ট্র হল অন্ধ মন বা অজ্ঞানতা, সঞ্জয় হল অন্তর্দৃষ্টি, আর দুর্যোধন হল অহংকার ও ভোগপ্রবণতা, আর দ্রোণাচার্য হচ্ছেন পুরনো অভ্যাস বা কন্ডিশনিং। এই শ্লোকের আধ্যাত্মিক অর্থ দাঁড়ায়, বা এই যে নামগুলোর যে অন্তর্নিহিত অর্থ বলা হলো, সেক্ষেত্রে এই শ্লোকের আধ্যাত্মিক অর্থ দাঁড়ায় এমন: যখন মানুষের ভিতরে ধর্ম, আত্মসংযম ও জ্ঞানের শক্তি সংগঠিত হতে শুরু করে, তখন অহংকার ও ভোগপ্রবণতা অস্থির হয়ে ওঠে। অহংকার তখন নিজের শক্তি রক্ষা করার জন্য পুরনো অভ্যাসের সাহায্য নিতে চেষ্টা করে। এই কারণেই প্রতীকীভাবে বলা হয় দুর্যোধন দ্রোণাচার্যের কাছে যায়। অর্থাৎ মানুষের ভিতরে যখন সত্যের শক্তি জাগে, তখন অহংকার পুরনো অভ্যাসকে ব্যবহার করে সেই পরিবর্তনকে আটকাতে চায়। এই শ্লোকের গভীর আধ্যাত্মিক শিক্ষা। এই শ্লোক আমাদেরকে শেখায় মানুষের জীবনে একটি অন্তর্দ্বন্দ্ব সবসময় চলতে থাকে। একদিকে আত্মিক উন্নতির শক্তি, অন্যদিকে অহংকার ও ভোগপ্রবণতা। যখন ধর্মশক্তি সংগঠিত হয়, তখন অধর্ম অস্থির হয়ে ওঠে এবং নিজেকে রক্ষা করার জন্য নানা কৌশল খোঁজে। এই অভ্যন্তরীণ যুদ্ধই গীতার মূল বিষয়।